যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী কঠোর অভিযান আরও জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। এবার 1,75,000-এর বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ভিসা লঙ্ঘন থেকে অপরাধ, এমনকি জাতীয় নিরাপত্তার হুমকির অভিযোগেও নেওয়া হয়েছে এই পদক্ষেপ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী গত বছর ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর শুরু হওয়া ব্যাপক অভিবাসন দমন অভিযানের অংশ হিসেবেই এসব ভিসা বাতিল করা হয়েছে। দপ্তর বলছে, ভিসার শর্ত লঙ্ঘন, জালিয়াতি, সহিংসতায় উস্কানি এবং অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে বেশিরভাগ ভিসা বাতিল করা হয়েছে। হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি ও মাদক সংক্রান্ত অপরাধও রয়েছে তালিকায়। কিছু ক্ষেত্রে আরও গুরুতর অভিযোগও সামনে এসেছে, যেমন যৌন নিপীড়ন, অপহরণ, মানব পাচার এবং শিশুদের যৌন নিপীড়নের উপকরণ রাখার অভিযোগ। দেশের বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন? প্রতিটি বিনিয়োগ এখানে পরিকল্পিত, বাস্তব এবং নিরাপদ। কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। এছাড়া উত্তর আফ্রিকার একটি মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যাওয়া 100টির বেশি দম্পতির ভিসা বাতিল করেছে। এটিকে বলা হচ্ছে বার্থ ট্যুরিজম। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নিয়মিত যাচাই বাছাইয়ের মাধ্যমে ভিসাধারীদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হচ্ছে। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে হলে ভবিষ্যতেও ভিসা বাতিল করা হবে। দপ্তরের ভাষ্য, মার্কিন ভিসা কোনো অধিকার নয়, এটি একটি সুযোগ। তাই এই সুযোগের অপব্যবহার হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত জানুয়ারিতে 1 লাখের বেশি ভিসা বাতিলের কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,75,000-এর বেশি। পাশাপাশি ট্রাম্প প্রশাসন ভিসা দেওয়ার ক্ষেত্রেও সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই সহ কঠোর নজরদারি জোরদার করেছে। তবে অধিকার কর্মীদের অভিযোগ, এতে মত প্রকাশের স্বাধীনতা ও অভিবাসীদের ব্যক্তিগত গোপনীয়তা হুমকির মুখে পড়তে পারে। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।